বন্ধুদের সাথে বাইকে করে ঘুরতে আসলে সবারই ভালো লাগে। এবার রোজার ঈদে আমরা বন্ধুরা তেমন কোথাও ঘোরাঘুরি করতে পারি নাই, ঘুরতে যাই নাই গরমের কারণে। আজকে আমরা ৩ জন বন্ধু মিলে আমাদের ২টা বাইকে আমরা ৬ জন বন্ধু যাচ্ছি। তার মধ্যে আমি যে বাইকে আছি সেখানে আমার আরও ২ জন বন্ধু আছে, রাজীব এবং ফাহিম। আমরা ৩ বন্ধু মিলে আমরা যাচ্ছি দুরমুটে, আমাদের জামালপুর জেলার ভিতরে দুরমুট একটি জায়গা আছে, সেখানে যাচ্ছি। সেইখানে এই দুরমুটে একটি মাজারের কে কেন্দ্র করে সে প্রতি বছর যে উরস হয় এবং যে মেলা হয়ে থাকে সেখানে আমরা দেখার জন্য যাচ্ছি। আমরা এখন ৩ বন্ধু মিলে আমরা যাচ্ছি সেই দুরমুট মাজারে। বন্ধুরা, সুপ্ত ভাই পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে আসছি আমাদের জামালপুর দুরমুট নামে একটি জায়গা আছে। এইখানে দুরমুটের মাজারে ঐতিহ্যবাহী একটি মেলা হয়ে থাকে। মাজারকে উপলক্ষে করে প্রতি বছরই এই মেলাটা হয়। আজকে আমরা বন্ধুবান্ধব মিলে চলে আসছি সেই দুরমুট মাজারে। পুরো মাজার এলাকাটা এবং এই মেলার যে চিত্রটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে পুরো এলাকা ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। সুপ্ত ভাই পেজের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এইখানে বাংলার ঐতিহ্যবাহী অনেক ধরনের খাবার পাওয়া যায়। আপনাদের স্পেশাল কোনটা, মানে বিশেষ করে স্পেশাল কোন খাবারটা? এখানে কোন খাবার কি কেমিক্যাল মিক্স করছে? খাবার কেমিক্যাল মিক্স করা না। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা যে খাবারগুলো এখানে সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা খাবারই ওনারা খুব যত্ন সহকারে বানায় এবং এই সবগুলো খাবারই স্বাস্থ্যসম্মত, কোনো কেমিক্যাল মিক্স করা নাই। আপনারা যারা বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো খুঁজে থাকেন, এই সমস্ত মেলার প্রাঙ্গণে আসলে আপনারা এই খাবারগুলো পেয়ে থাকেন। তা চলুন বন্ধুরা, আমরা অন্য কোনো জায়গায় যাই। সিংমাছকে আবার পুনরায় আপনার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে, এই খাবারগুলো হচ্ছে বাংলার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন আমল থেকেই এই খাবারগুলো পাওয়া যায়। এইটা আমাদের অঞ্চলে এই খাবারটার নাম বলা হয় সাজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের সাজ পাওয়া যায়। এটা হচ্ছে গুড়ের সাজ, আর এটা হচ্ছে চিনি সাজ, আর এখানে আরও আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় আমাদের অঞ্চলে বাতাসা। এটা আমরা ছোটোবেলা অনেক খেতাম। তো এই বাতাসাগুলো অনেক টেস্টি হয়ে থাকে। এরপরে যে খাবারগুলো আছে এটাকে বলা হয় কদমা। কদমাগুলো অনেক মিষ্টি। আমরা ছোটোবেলায় যখন মসজিদে মিলাদ পড়তে যেতাম এই কদমাগুলো দেওয়া হতো। এখন আসলে এই শহরে এই জিনিসগুলো, এই খাবারগুলো সচরাচর পাওয়া যায় না। তো আপনারা গ্রাম অঞ্চলের মেলাগুলোতে আসলে এই বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো পেয়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন আমরা সামনের দিকে আগাই, আরও কী কী আছে আমরা দেখতে থাকি। আপনাদের এইটা কোথা থেকে আসছেন আপনারা? এখানে কত রকমের বাজার আছে?
হয়তো অনেকেই জানেন বা জানেন না এই সমস্ত মাজারগুলোতে কি হয়ে থাকে এবং মাজারে আসরের নামে তারা যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে মানে লিগেলি না আনলিগেল যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে এইখানে গাজার যে আসরগুলো হয়ে থাকে হয়তো আমি সম্পূর্ণ ভিডিও করতে পারবো না, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন, সত্য ভাই এই পেজের সাথেই থাকুন। বন্ধুরা, আমি এখন যেখান দিয়ে যাচ্ছি আমার দুই পাশে অনেক রকমের ভণ্ড পাগল বসে আছে। তারা মূলত গাজার আসর বসিয়েছে। এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে যারা মাদক সেবন করার জন্য, অর্থাৎ গাঁজা সেবন করার জন্য। এই মাজার উপলক্ষে তারা এই সমস্ত গাঁজা সেবন করে থাকে। বন্ধুরা, আমি এখন মাজারের উপলক্ষে যে মেলা হচ্ছে সেই মেলার প্রাঙ্গণে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে আসছে, তারা ট্যাটু করতেছে। গ্রাম অঞ্চলের অনেক লোক আছে যারা তাদের আসলে বিনোদনের জায়গাটা খুবই কম, তারা সচরাচর বিনোদনের জায়গা খুঁজে পায় না। এই সমস্ত মেলাগুলোতে তারা তাদের বিনোদন উপভোগ করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন যেখানে আছি বাচ্চাদের একটি খেলার জায়গা, বাচ্চাদের বিনোদনের জায়গা। এখানে গ্রামের অনেক লোকজন আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে বিনোদন উপভোগ করার জন্য। বাচ্চারা এখানে এসে অনেক খুশি হয়, আসলে বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক খুশি হয়। মাজারে শুধু আসলে এই যে মাজারে উরস হয় তা না, উরসের পাশাপাশি এই ধরনের মেলাও হয়ে থাকে গ্রামে। আমরা শহর অঞ্চলে আসলে এই ধরনের মেলা খুব একটা দেখতে পাই না। আগে একটা সময় শহরে বৈশাখী মেলা, তারপরে অন্যান্য আরও অনেক মেলা হতো। এখন শহরে এই সমস্ত মেলাগুলো হয় না। তো আমরা গ্রামে আসলে দেখতে পাই, গ্রামে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে অথবা চৈত্র শেষে যে মেলাগুলো হয়ে থাকে, আপনারা গ্রামে আসলে এই ধরনের মেলা দেখতে পাবেন। এখন আমি আছি মেলার প্রাঙ্গণের পাশে। এইখানে হচ্ছে তারা চরকি বসিয়েছে। এইখানে আমার এক পাশে আছে হচ্ছে তাদের সার্কাস দেখানো হচ্ছে। সার্কাসের পাশে এইখানে যে চরকিগুলো আছে এইখানে আসছি আমরা দেখার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সুপ্ত ভাই পেজের সাথেই থাকবেন। শয়তানকে বাইন্ধে রাখার পরে যখন শয়তান ছুটি পায়, এই হলো শয়তানের অবস্থা। শয়তানের কার্যকলাপ চলা শুরু হয়ে গেছে অলরেডি। এই কোথা থেকে আসছো তোমরা? কোথা থেকে আসছো? যাও করা কি মানচিত করছিলা? ও এমনি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলে আসছি হজরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। আসলে ওনারা আসছিলেন আমাদের এই বাংলাদেশে ধর্ম প্রচার করার উদ্দেশ্যে। পরবর্তীতে ওনারা যখন ইন্তেকাল করেছেন তখন এই মাজারটা হয়ে গেছে। ওনাদের উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশে ধর্ম প্রচার করা। তারপর পরবর্তীতে আপনারা যে মাজারগুলো দেখতে পাচ্ছেন এবং এর যে কর্মকাণ্ডগুলো, আসলে এটা হচ্ছে এটা নিয়ে আমি আসলে বিশ্লেষণ করতে চাই না, পরবর্তী অন্য কোনো সময় বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন হজরত শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের মাজার। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মোমবাতি আগরবাতি জ্বালানো। এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের এক ধরনের ধারণা যে তারা মাজারে মান্যত করলে আসলে তাদের মনোবাসনাগুলো পূর্ণ হয়ে যাবে। তো আপনারা এই সম্পর্কে হাদিস আপনাদের ভালো করেই জানা। যেহেতু আমি এখন মাজারের ভিতরে দাঁড়িয়ে আছি বন্ধুরা, আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। পরবর্তীতে আমি আপনাদেরকে এই বিষয়ে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। ভাই, কি মান্যত করছিলেন? কি মান্যত করছিলেন? বললাম তো আমার ফ্যামিলি ভালোভাবে চলতে পারি। আপনার ফ্যামিলি যেন ভালোভাবে চলতে পারে এই মান্যত করে মোমবাতি দিয়েছেন না? হ্যাঁ, কি মান্যত ছিল বা কি মান্যত করছেন? ছেলেবেলেদের জন্য।
আপনি এখানে খেদমতে আছেন না? কত বছর যাবত আছেন? এটা আমার এলাকায় জন্মস্থান। জন্ম থেকেই প্রতি বছরই তো এই উরস শরীফটা হয়ে থাকে না? তো বন্ধুরা, আমি পুরো মাজারের যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং মাজারের বাইরে যে মেলাগুলো হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার যেটা মনে হয় যে মাজারে যিনি শুয়ে আছেন হযরত শাহ কামাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই, আজকে উনি যদি জীবিত থাকতেন তাহলে এই সমস্ত যারা মাজারে উরুসের নামে কুসংস্কার প্রথা চালু করেছে তাদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে তারা করে দিত। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সুপ্ত ভাই পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।